আজকে দোয়া কবুলের জন্য আমাদের বাংলাদেশ থেকেও হাজার হাজার হাজি সাহেবান মক্কা মদিনায় হজ করতে গিয়েছেন। তাদের দাবি কিন্তু দুইটা, একটা দাবি হলো জীবনের গুনাহগুলো মাফ নিবে, আরেকটা দাবি হলো নবীজিকে স্বপ্নে দেখবে অথবা নবীকে খুশি করবে। এই দুই দাবির উপরেই মানুষ মক্কা মদিনায় যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে 1 মাস 1.5 মাস পর্যন্ত থাকে। মক্কা মদিনায় গেলেই দোয়া কবুল হবে এটার গ্যারান্টি নাই, মক্কা মদিনায় গেলেই আপনার হজ কবুল হবে এটারও গ্যারান্টি নাই। কিন্তু আওলাদে রাসূলকে ভালোবাসা দিলে আপনার সব দাবি আল্লাহ পুরা করবে। তার বাস্তব যা বলতেছিলাম, ইরাকের ঘটনা। ইরাকের জমিনে একজন মুসলমান সন্তান যুবক, তার ব্যবসা ছিল, গরিব মানুষ, জুতা সেলাই করত। মুসলমান জুতা সেলাই করে, আমাদের দেশে তো জুতা সেলাই করে মুসিরা, জুতা সেলাই করে তার সংসারটা চলতো। কিন্তু সারাদিন জুতা সেলাই করার যে পয়সাটা, এর থেকে কিছু পয়সা আলাদা করে রাখতেন প্রত্যেক দিন। উদ্দেশ্য হলো এই একদিন জমা হইলে আমি মক্কা আর মদিনায় যাব। জুতা সেলাইয়ের পয়সার থেকে পয়সা রাখে মক্কা মদিনায় যাইব। আচ্ছা, আজকের প্যান্ডেলে কেউ কি বলতে পারবেন রোজগারের পয়সার থেকে 10টা টাকা কেউ জমাইছেন মক্কা আর মদিনা যাইবেন? কেউ বলতে পারবেন না। জুতা সেলাই করে কত টাকা রোজগার হয় তার থেকে একটা অংশ রাখে মক্কা মদিনায় যাব, আল্লাহ রাসূলকে খুশি করব। আজকের আয়োজনটা ঠিক তদ্রূপ। আকিকা আদায় করলে রাসূল খুশি হয়, রাসূল খুশি হইলে বলুন আল্লাহ খুশি হবে কিনা? আজকের মাহফিলটা বরকতপূর্ণ মাহফিল। আকিকা সন্তানের জন্য মা বাবা আদায় করবে, এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। পৃথিবীতে এমন এক সময় ছিল মুসলমানের সন্তান হলে আকিকা আদায় করতে পারতো না, তাদের উপর বিপদ আসতো। কিভাবে আসতো আমি আসতেছি সামনে। ওই জুতা সেলাই করে আব্দুল্লাহ নামের যুবকটা কিছু টাকা আলাদা করে রাখে প্রত্যেক দিন, এই দিয়ে আমি হজ করতে যাব, আল্লাহ রাসূল খুশি করব। দেখা গেল অনেক টাকা জমা হয়েছে, ইচ্ছে করলে এবছর যাইতে পারে। তালাশ করলেন মহল্লায় কে এবছর হজ করতে যাবেন। ইরাকের অনেক হাজিদের বাড়িতে গেলেন, বললেন তো আমরা এবার যাব, আপনাদের সাথে আমাকে নেবেন? বাবা তুমি তো গরিব মানুষ, হজে যাইতে তো অনেক টাকা খরচ হয়, তুমি গরিব মানুষ কি করে যাবে, টাকা কি তোমার আছে? ওই জুতা সেলাই করে সংসার চালাইতেন গরিব লোকটা বলতেছে, চাচা আমি প্রত্যেক দিন জুতা সেলাইয়ের পয়সার থেকে কিছু কিছু করে টাকা জমা করতে করতে অনেক দিনে হজে যাওয়ার মতো টাকা আমার জমা হয়েছে, যদি আপনারা আমাকে নিতেন দয়া করে আমার মনের আশাটা পুরা হইতো। সকল হাজিরা বললেন ঠিক আছে এবার তোমাকে নিয়ে যাব। দিন তারিখ তাকে জানিয়ে দিলেন, 1-2 দিন পর একটা তারিখ দিলেন, ওই তারিখে আমরা কাফেলা বন্দী হয়ে রওনা হব আমরা মক্কা মদিনার উদ্দেশ্যে, তুমি ওই তারিখে আমাদের সাথে রওনা হবে। ফাইসালা করার পর বিকালবেলা জুতা সেলাইয়ের কাজ শেষ করে বাড়িতে রওনা হইলেন। ওই আব্দুল্লাহ বাড়ির কাছাকাছি যাওয়ার পরে দেখে একটা মহিলা বুরগা পরিহিত, বুরগা পরে মহিলাটা একটা মরা দুম্বার, মৃত দুম্বার গোশত কাইটা ব্যাগে ভরতে। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? বুরগা পরিহিত মরা দুম্বার গোশত নিতেছে, আবার বাজারে টাজারে বিক্রি করে কি নজর রাখবো। দূর থেকে দাঁড়াইয়া তাকে কি করে গোশত নিয়ে মহিলাটা যাইতে যাইতে একটা বাড়ির ভিতরে ঢুকে গেছে। আব্দুল্লাহ পিছনে পিছনে যাইয়া বাড়ির গেটে দাঁড়াইয়া রয়েছে। অনেকক্ষণ পর একটা বাচ্চা মেয়ে বাহির হলে আব্দুল্লাহ জিগায়, মা এ বাড়িটা কি তোমাদের? হ বাবা। একটা মেয়ে গোশত নিয়ে ঢুকলো, মেয়েটাকে ওই বাচ্চা মেয়েটা বলল, এই মেয়েটা আমার মা, আমার আম্মু। তোমার আম্মু গোশত কি করতেছে?
মেয়েটা বললেন গোশত তো রান্না বসাইছে। আব্দুল্লাহ বলতেছেন বলো কি, মৃত দুম্বার গোশত রান্না বসাইছে কিসের জন্য? বাবা আমরা খাবো। বলো কি তোমরা মৃত দুম্বার গোশত খাবে? মেয়েটা দুইটা চোখের পানি ছেড়ে দিছে। বাবা আমরা খাবো, আমরা আওলাদে রাসূল, আমরা রাসূলের বংশের লোক, আমরা এমন অসহায় এমন গরিবী অবস্থায় দিন কাটতেছে, আজকে 4-5টা দিন পার হয়ে গেছে আমাদের চুলায় আগুন জ্বলে না, আমরা না খায়া থাকতে থাকতে কষ্ট সহ্য করতে পারতেছি না, বিদায় মা হয়তোবা মরা দুম্বার গোশত আনছে আমাদেরকে খাওয়াবে, কারণ আমরা আওলাদে রাসূল, আমরা রাসূলের বংশের লোক, আমরা কারো কাছে হাত পাততে পারি না, ভিক্ষা করতে পারি না, রাসূলের কলঙ্ক হয়, রাসূলের বংশের লোক ভিক্ষা করতে পারে না, তাদের জন্য জায়েজ নাই, কাজী আমরা খিদার যন্ত্রণায় কাতর হয়ে গেছি, বিদায় মা মরা দুম্বার গোশত আমাদেরকে খাওয়াবে, কিন্তু রাসূলের কলঙ্ক করবে না, কারো কাছে হাত পাতবে না। আব্দুল্লাহ নামের ব্যক্তিটা বলতেছে আল্লাহ তোমার রাসূলের বংশের লোক না খায়া মরা দুম্বার গোশত খাবে, আর আমি মক্কা মদিনায় হজ করতে যাব, আওলাদে রাসূল না খায়া কষ্ট করবে, আমি হজ করতে যাব। ও আব্দুল্লাহ বল আওলাদে রাসূল খুশি করবি না মক্কা মদিনায় যাবি? নিজেকে প্রশ্ন করলেন, নিজের থেকে জবাব আসলো না, আমি আওলাদে রাসূলকে খুশি করব, মক্কা মদিনায় যাব না। রাত্রে নিরিবিলি হজে যাওয়ার সবগুলো টাকা নিয়ে আওলাদে রাসূলের বাড়িতে দান করে দিলেন। পরের দিন জুতা সেলাই করতে গেলে যারা হজে যাবে তারা বলছে আব্দুল্লাহ কালকে কিন্তু রওনা হয়েও, কালকে আমরা হজে চলে যাব। আব্দুল্লাহ বলেন আমি এবছর যাব না, আমার টাকা খরচ হয়ে গেছে, যাব না। তুমি বললে যাবে, এখন বলো যাবে না, এটা কোন কথা? দেখেন আমার টাকা তো খরচ হয়ে গেছে, আমি যাব না, আপনারা যান। ইরাকের হাজিরা হজ করতে গেল, সমস্ত পৃথিবীর মুসলমান দেশ থেকে হজ করতে আসলো। ইতিহাস লেখে ওই বছর 5 লক্ষ হাজি হজ করতে মক্কা মদিনায় আসছিল, কিন্তু আব্দুল্লাহর যাওয়ার কথা ছিল, আব্দুল্লাহ যায় নাই, টাকা সব আওলাদে রাসূলের ভালোবাসায় দান করে দিয়েছে। আজকে মুহররমের চাঁদ, এই আওলাদে রাসূল নবীর কলিজার টুকরা নয়নের মণি ইমাম হুসাইনের ভালোবাসায় যদি আপনারা কিছু সময় দিতে পারেন, আমার আল্লাহ খুশি হবে, আপনাদের শান্তির ফায়সালা দিবে, যত দরখাস্ত করবেন আমার আল্লাহ সব কবুল করে নেবেন। কিভাবে? বাস্তবে আসুন। আব্দুল্লাহ হজে যাবে না, সকল হাজিরা হজে চলে গেছে। মক্কায় যায়া খানায়ে কাবা তওয়াফ করতে শুরু করেছে। সকল হাজিরা দেখে তাদের আগে আগে আব্দুল্লাহ তওয়াফ করতেছে। ইরাকের হাজিরা কয় হ্যাঁ কইলো আইতো না, এখন দিয়ে আমাদের আগে আগে তওয়াফ করে, হ্যাঁ কি মিথ্যা কথা কইলো? দেখি তওয়াফ শেষে তাকে আমরা ধরবো। কিন্তু তওয়াফ শেষ করে দেখে আব্দুল্লাহ নাই, নামাজে দাঁড়াইছে খানায়ে কাবায়, দেখে আব্দুল্লাহ তাদের আগে আগে নামাজে দাঁড়ায় রয়েছে। সকল হাজিরা নামাজ থেকেই তাকায় থাকে। আব্দুল্লাহ কইলো আইতো না, হেরে দেখা যায় কি আশ্চর্য, তাকায় রয়েছে। অনেক মুসল্লি কিন্তু নামাজ থেকেও এদিক সেদিক তাকা, এরকম আছে না মুসল্লি? আমার মসজিদে এক মুসল্লি আছে, নামাজে থেকে এদিক সেদিক তাকায়, দেখে কি করে না করে। এক বেচারা জুতা নিতেছে, নামাজে থেকে কয় আমার জুতা নিয়েন না, থুতু হালাইবো, মুখ ভর্তি থুতু, নামাজে থাইকেই নামাজের নিয়ত ছাড়ে নাই তো, ভালো করে হাত ধরে রাখছে, থুতু লইয়া মসজিদের বাইরে গিয়া থুতু ফালাইয়া আবার এক হারিয়েছে, হাত ছাড়ে নাই। সরল মানুষ আর কি আছে, এখনো লোকটা এখনো আছে, অসুস্থ। ইরাকের হাজিরা ওই দিন আব্দুল্লাহর ব্যাপারে তারা ওই অবস্থা, সামনে তাকাইয়া দেখে আব্দুল্লাহ দেখা যায় সামনের কাতারে, নামাজ শেষ করে তারে ধরবো, নামাজ শেষে আব্দুল্লাহ নাই, মদিনায় গেছে জামাতে নামাজ পড়বে, নামাজে দাঁড়াইছে, দেখে প্রত্যেকে দেখে আগের কাতারে আব্দুল্লাহ, নামাজ শেষ করে ধরবো, নামাজ শেষে নাই। কি হলো?
আব্দুল্লাহ ঘটনাটা কি হলো? বলল আসবে না, সবাই দেখতেছি। হজ শেষ করে সারা দেশের মানুষ দেশে চলে গেলেন। ইরাকের হাজিরা সবাই আব্দুল্লাহর বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে, ও আব্দুল্লাহ, তুমি তো বললে হজ করতে যাবে না, কিন্তু তুমি মিথ্যা কথা বললে। আমরা খানায়ে কাবা তওয়াফ করতে গিয়ে দেখি আমাদের আগে আগে তুমি তওয়াফ করতেছো, নামাজে দাঁড়াইলে দেখি আমাদের আগে তুমি দাঁড়িয়ে আছো, মদিনায় গেলাম দেখি আমাদের আগে তুমি নামাজে দাঁড়িয়ে রইছো। তুমি মিথ্যা কথা কইলে হজে যাবে না কইছো, এখন হজে গেলি। আব্দুল্লাহ বলেন, হাজিরা মিথ্যা কথা বলে না, মুসলমানদের চরিত্রে মিথ্যা কথা নাই। আমি মিথ্যা কথা বলি নাই, আমি হজে যাই নাই। তাহলে আমরা কি দেখলাম? একজন দুইজনে তো দেখি নাই, সবাই তো দেখলাম। ঘটনাটা কি? এই টেনশন নিয়ে তারা রাতে বাড়িতে ঘুমাইলে আমার আল্লাহ তাদের ফায়সালা দেয়, ও হাজিরা তোমরা হজ করতে গিয়েছো, আব্দুল্লাহ যায় নাই। সত্য, আব্দুল্লাহ যায় নাই, কিন্তু না যাওয়ার কারণ কি জানো? আমি যার ভালোবাসায় কুল কায়নাত বানাইলাম, যার উপর আমি আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করতেছি, ওই নবীর আওলাদ, নবীর বংশের লোক কষ্ট করতেছিল না খায়া। মরা দুম্বার গোশত রান্না করে সন্তানকে খাওয়াবে মা, এই ভূমিকা নিয়েছে। আব্দুল্লাহর চোখে পড়েছে। আব্দুল্লাহ সহ্য করতে না পেরে হজে যাওয়ার জন্য যেই টাকা জমা করেছিল সবগুলো টাকা আওলাদে রাসূলের বাড়িতে পৌঁছে দিয়েছে। ও হাজিরা, মক্কা মদিনা আসে নাই, সবগুলো টাকা আওলাদে রাসূলকে দিয়েছে। তাই আমি আল্লাহ খুশি হইয়া মক্কা মদিনার হজ আব্দুল্লাহর বাড়িতে আমি পাঠিয়ে দিয়েছি। তোমরা যারা 5 লক্ষ হাজি হজ করতে মক্কা মদিনায় আসছিলে, তোমাদের একজনের হজও আমি আল্লাহ কবুল করি নাই, একজনের হজও কবুল হয় নাই। ইরাকে আব্দুল্লাহ নবীর ভালোবাসা দিয়েছে, আওলাদে রাসূলের ভালোবাসা দিয়েছে, কিন্তু মক্কা মদিনায় আসে নাই। আমি আল্লাহ এই ভালোবাসায় খুশি হয়ে মক্কা মদিনার হজ প্যাকেট করে আব্দুল্লাহর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। একটা হজ কবুল করেছি, সেটা আব্দুল্লাহর হজ। মক্কা মদিনায় না গিয়ে যদি আওলাদে রাসূলের ভালোবাসার বিনিময় হজ ইরাকে আসতে পারে, আমরা আজকে সেই আওলাদে রাসূল, নবীর কলিজার টুকরা, নয়নের মণি, যেই নবী হুসাইন এত আদরের ছিলেন, হুসাইনকে এত ভালোবাসতেন, এই মহব্বতের হুসাইন কারবুলার জমিনে এই মুহররমের চাঁদে নির্মম ভাবে উম্মতের নাজাতের জন্য জীবন দিয়েছেন, 6 মাসের শিশু আলী আসগর সহ। সেই হুসাইনের ভালোবাসায় যদি আমরা কিছু সময় দিতে পারি, অবশ্যই আল্লাহ আজকে যে উদ্দেশ্যে মাহফিল, হুসাইনের ভালোবাসার বিনিময় আমাদের উদ্দেশ্য আল্লাহ পুরা করবে। ও হাজিরা, তোমাদের 5 লক্ষ হাজির একটা হজও আমি কবুল করি নাই, শুধুমাত্র ইরাকের জমিনে আব্দুল্লাহর হজ কবুল করেছি, অথচ হজে যায় নাই, কিন্তু হজ কবুল। আল্লাহ বলেন, আব্দুল্লাহর হজ কবুল করতে যাইয়া তোমাদের 5 লক্ষ হাজির হজ এই উসিলায় আমি কবুল করেছি। তাহলে সে আওলাদে রাসূলের ভালোবাসার গুরুত্ব কত? আজকে যারা বসে আছেন, আওলাদে রাসূলের ভালোবাসার গুরুত্ব, ইরাকের ইতিহাস, ইরাকেরই ঘটনা অনেক, ইসলামের ঘটনা। আহমদ রেফাই নামে একটা যুবক মদিনায় গিয়েছেন, নবীজির রওজার চারপাশে ঘুরতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইরাক থেকে আসছি, আপনার সাথে দেখা করব, সাক্ষাৎ করব, নবী গো আমাকে দেখা দেন, আমার প্রাণ ঠান্ডা করে দেন। কিন্তু কই, ডাকলেই তো হয় না, দেখার কোনো সুযোগ মিলল না। অবশেষে হুসাইনের পক্ষ নিছে, সুবহানাল্লাহ বলুন। হুসাইনের পক্ষ নিলেন আহমদ রেফাই। ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইন, আপনি হুসাইনকে ভালোবাসতেন, দেখি হুসাইনের ভালোবাসাটা আপনার এখনো আছে কিনা, হুসাইনের প্রতি আপনার মহব্বত কেমন আছে, আজকে আমি প্রমাণ করব। ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইন। আহমদ রেফাই হুসাইন সাজে, নানা গো আমি হুসাইন গো, নানা, নানা আমি আপনাকে নানা ডাকতেছি, আপনার প্রতি আমার ভালোবাসা আছে, আপনি কি হুসাইনের ভালোবাসা ভুলে গেলেন? নানা, আমি আপনার সাথে দেখা করব, দেখা না দিলে আমি যাব না, আমি হুসাইন।
হুসাইনের প্রতি আপনার মহব্বত আছে কিনা একটু দেখান। না না, আমি হুসাইন। আহমদ রেফাই হুসাইনের পক্ষ নিয়ে হুসাইনের অভিনয় করে নানা নানা বলে ডাকতে থাকলে, যেটা পৃথিবীর কোন দলের আলেম ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই। আমার নবী 25,000 হাজির সামনে রওজা পাকের ভিতর থেকে এই পর্যন্ত হাত মুবারক বাহির করে দিয়েছে। হুসাইনের পক্ষ নিলে যদি আহমদ রাফাইর জন্য আমার নবী রওজা পাকের ভিতর থেকে হাত বাহির করে, আজকে আপনারা যারা হুসাইনের আলোচনা শুনতে বসে আছেন, আপনাদের জন্য কি নবী কিছু দিবে না? অবশ্যই দিবে। আসুন কিভাবে আমরা নিব, সেই জন্য আজকের এই মাহফিল আলোচনার দিক যাচ্ছি। আয়োজন যারা করেছে, আল্লাহ আমাদের সকলকে, আপনাদের উপস্থিত আপনারা যারা হয়েছেন মা বোনদেরকে সহ, এই উসিলাতে সকলের আশা যেন আল্লাহ পুরা করেন। সকলে বলুন আমিন। আসুন আমি সরাসরি আলোচনায় ঢুকি। মহব্বতার কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুসাইন শহীদ জহর খেয়ে, হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দী হইল এজিদার জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। হাই নবীজি দেও গো দেখা, তোমায় দেখে প্রাণ জোড়াই, তোমার দেখা পেলে নবী গো বই কি মুদের শেষ বেলায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ভাইরা, আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ নিজে ঈমানদারের উদ্দেশ্যে একটা ঘোষণা দিয়েছেন। ঘোষণাটা হলো, তোমরা ঈমানদার যারা পুরাপুরিভাবে ইসলামে ঢুকে যাও। ঈমানদার মেয়ে এবং পুরুষ উভয়ের উদ্দেশ্যে ঘোষণাটা। আপনারা ভাববেন না যে শুধু পুরুষের দিকে বলছে। ঈমানদার বলতে গেলে পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে, সকলের উদ্দেশ্যে আল্লাহ বলছে তোমরা পুরাপুরিভাবে ইসলামে ঢুকো। এমন একটা সময় ছিল এই পৃথিবীতে ইসলামের মধ্যে পুরাপুরিভাবে থাকতে গেলে বহুত নির্যাতন, দুঃখ, কষ্ট সহ্য করতে হয়েছে। এখন কিন্তু ইসলামে থাকতে গেলে কিন্তু নির্যাতন, দুঃখ, কষ্ট হয় না। আগেকার দিনে ইসলাম নিয়ে চলতে গেলে মানুষের কত বিপদ। আজকে আকিকা করেছে সন্তানের নামে। আকিকা নবীর আদর্শ, এটা ইসলামের বিধিবিধান। কিন্তু এমন এক সময় ছিল আকিকাটা পর্যন্ত করতে পারত না। আমাদের বাংলাদেশের ঘটনাই বলছি, কত নির্যাতন ইসলামের ভিতরে থাকতে গেলে কত নির্যাতন সহ্য করতে হয়েছে।
সিলেটের জমিনে বসবাস করতেন বুরহানুদ্দিন নামে একজন মুসলমান। তার চারদিকেই হিন্দুরা বসবাস করতেন। তখনকার সময় তো হিন্দুদের রাজ্য প্রভাব, লোক সমাগম তারাই বেশি ছিল। মুসলমান তখন ওই এলাকায় ছিলই না বলতে গেলে। বুরহানুদ্দিন নামে একজন ব্যক্তি বসবাস করতেন, কিন্তু তাদের তো সন্তানাদি নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে আল্লাহ তো একটা সন্তান বাজেট করলেন। সন্তান একটা হলো, এখন তো সন্তানের নামে আকিকা করতে হবে। ইসলামে থাকতে গেলে এটা আমাদের আদায় করতেই হবে। 1 বৎসর বয়স ছেলেটার সোনার পুতুলের মতো, দেখলে মা বাবার প্রাণ ঠান্ডা হয়। বলুন, সন্তানের প্রতি মা বাবার মায়া, মা বাবার দয়া আছে কিনা? আছে। হায় হায়, একটা মা একটা সন্তান প্রসব করতে যাইয়া, একটা মার জীবনে যে কত কষ্ট, একটা সন্তানের মা হইতে যায়া মা যে কত কষ্ট, এই কষ্টের ব্যাপারে আল্লাহ নিজে কোরআন শরীফে ওয়াজ করেছেন। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহু আকবার বলুন। আল্লাহর কিন্তু মাও নাই বাবাও নাই, কিন্তু মা বাবা থাকলে আমাদের আছে। আমাদের জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ নিজে ওয়াজ করতেছেন মায়ের কথা ডাইরেক্ট কোরআন শরীফে। হামালাতহু উম্মুহু, হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে নিয়ে যখন হামেল ছিল, তোমার মা কি কষ্ট করেছে আমি আল্লাহ সব দেখছি। রাত্রে তোমার মার পেটে তুমি নড়াচড়ি করছো, কোন কোন সময় তোমার পাও মায়ের কলিজায় লাগছে, তোমার হাত মার কলিজায় লাগছে। মা ঘুম থেকে উঠে বিছানার কিনারে বসে গেছে, আবার নড়াচড়ি করছো তুমি, মার কলিজায় লাগলে মা তোমার বাবাকেও ডাক দেয় নাই। এই কষ্ট দুঃখ ব্যথা নিজে জিহ্বা কামড়াইয়া সহ্য করে বসার থেকে উঠে দাঁড়িয়ে গেছে। আবার নড়াচড়ি করতে গিয়ে লাথি মারছো, তোমার মা চোখের পানিগুলো জর্জর করে ছাড়ছে আর ডাকছে, আল্লাহ গো, এই সন্তানটার মুখ তুমি আমারে কবে দেখাইবা? কবে দেখাইবা এই সন্তানটার মুখ? সন্তান দুনিয়াতে আসবে, প্রসব ব্যথা শুরু হলো 3 দিন আগ থেকে। মহিলারা প্রথম অবস্থায় লজ্জায় কারো কাছে কইতে চায় না, ব্যথা অস্থির সহ্য করেছে। দ্বিতীয় দিনের ব্যথা জিহ্বা কামড়াইয়া সহ্য করেছে। তৃতীয় দিনের ব্যথা সহ্য করতে না পেরে ঘরের ভিতরে গলাকাটা মুরগির মতো লাফাইয়া একবার ফ্লোরে শুয়ে যায়, আবার বিছানায় পড়ে যায়, একবার বসে যায়, আবার দাঁড়িয়ে যায়। এই অবস্থা দেখে শাশুড়ি মা দৌড়ায় আসলেন, বৌমা তোমার কি হলো গো মা? বৌমা 2টা চোখের পানি গাল বেয়ে ছেড়ে দিছে। শাশুড়ি মা গো, আমার শ্বশুর কই? তোমরা 2 জন মিলে আমার পাশে আসো গো, আমার সন্তান হবে, প্রসব ব্যথা শুরু হয়েছে। প্রসব ব্যথা এত প্রখর, এত শক্ত ব্যথা শুরু হয়েছে। সন্তান প্রসবের এত ব্যথা আমি আগে জানি না গো মা। আমার মন কয় যেই ব্যথা শুরু হয়েছে আমার কলিজা ফাইটা যাবে, আমি বুঝি বাঁচবো না। শাশুড়ি মা গো, আমার শ্বশুর আব্বা কই? 2 জনে মিলে আমার পাশে আসো, আমি তোমাদের 2 জনের পাও ধরে ক্ষমা চাবো গো মা। যদি ভুল ত্রুটি করে থাকি আমারে ক্ষমা করে দিও, আমার মন কয় আমি বাঁচবো না। মা এত ব্যথায় ব্যতীত শ্বশুর শাশুড়ির কাছ থেকে ক্ষমা নিতে যাচ্ছে। এরে বাবারা ভাইরা, তোমার আমার প্রত্যেকের মা সন্তানের মুখ দেখতে যাইয়া এইভাবে কষ্ট করেছে, কষ্ট না করে কোনো মা মা হইতে পারে নাই।
দুইজন মিলে ডাকতেছে, মা গো মা তোমার জন্য ব্যবস্থা করতেছি। কবিরাজ ডাকতেছি, অভিজ্ঞ মুরব্বী মহিলাদেরকে ডাকতেছি, মা মা তুমি চিন্তা করো না। শাশুড়ি মা দৌড়ে যাইয়া মহল্লার অভিজ্ঞ মুরব্বী মহিলাদেরকে ডেকে আনলেন, যারা দাইমার কাজ করতে পারে। আর শ্বশুর দৌড়াইয়া মসজিদের বারিন্দায় উজু করে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এবার শাশুড়ি মা ডাকতেছে, মহিলারা গো দেখো গো আমার বউমার কি অবস্থা। মহিলারা বলছে, পজিশন ভালো, আপনি চিন্তা করবেন না। বৌমা একবার মাটিতে পড়ে যায়, আবার বিছানায় শুয়ে যায়, আবার বসে যায়, আবার দাঁড়িয়ে যায়। ডাকতেছে, মুরব্বী মহিলারা গো সন্তান প্রসবের এত ব্যথা আমি তো আগে জানি না, তোমরা আমার 2 টাকার বিষ কিনা দাও গো, আমি বিষ খাইয়া দুনিয়ার থেকে বিদায় হব। মুরব্বী মহিলারা মাথায় হাত বোলাইয়া ডাকতেছিল, মা গো ও মা পাগলামি করিস না গো মা, সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি গো মা, একটু ধৈর্য ধরো, আল্লাহকে ডাকো, আল্লাহ নি 2টা 2 জায়গায় করে দেয়। মা মাঝে মাঝে চিৎকার মেরে ডাকতো, আল্লাহ গো ও আমার আল্লাহ, আমার আল্লাহ গুনাহ করে দিয়েছেন, বাজেট করে দিয়েছেন, নোটিশ দিয়েছেন। এরে ফেরেশতারা প্রসব ব্যথার যন্ত্রণায় মা যখন অস্থির হইয়া আল্লাহ গো কইয়া ডাক মারবে ফেরেশতারা, আমি আল্লাহ বাজেট দিয়ে দিলাম। মার প্রসব ব্যথার যন্ত্রণায় আমারে একবার আল্লাহ কইয়া ডাক দিলে যতবার আমারে আল্লাহ কইয়া ডাকবো রে, এক একটা ডাকের বিনিময় আমি আল্লাহ এক একটা কবুল হজের নেকি দান করে দিলাম। এই কষ্ট করে সন্তানের মা হলো, সন্তানের প্রতি কত দয়া কত মায়া মার। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই কষ্ট করে প্রসব ব্যথা 3 দিন, বালতির পর বালতি রক্তক্ষরণ, ঘরটা লাল, জ্ঞান হারা হয়ে গেছে। শ্বশুর শাশুড়ির কান্না, আল্লাহ ডাকতেছে, ফেরেশতারা আর সহ্য করতে পারি না, মুরব্বী শ্বশুর শাশুড়ি কাঁদতেছে, বাচ্চাটাকে নিচের দিকে করে দাও, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে। 3 ঘন্টা পর্যন্ত মা জ্ঞান হারা হয়ে পড়ে আছে। আল্লাহ ডাকতেছে, ফেরেশতারা বাচ্চাটাকে কান্দাও, কান্দার আওয়াজ মার কানে লাগলে মার জ্ঞান ফিরবে। ওয়া ওয়া করে চিৎকার মারলে মার কানে আওয়াজ, জ্ঞান ফিরেছে। মা রক্ত মাখা 2টা হাত বাড়াইছে, দাও গো আমার সন্তান দুনিয়াতে আইছে, দাও আমার বাবারে আমার কোলে দাও। যেই সন্তানের উদ্দেশ্যে মা বাবার উপর কর্তব্য হলো আকিকা আদায় করা, এত কষ্ট করে যেই সন্তানের মা হলেন বাবা হলেন, আকিকাটা আদায় করতেই তো হবে। এতে করে সন্তান লাভবান হবে, তার জীবন ধন্য হবে, বিপদ মুক্ত হবে। সকলে বলুন আমিন। এই কাজটা আমরা সকলেই করতে হবে, এটা ইসলাম। আল্লাহ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। শুধু নামাজ পড়ার নাম ইসলাম না, শুধু নামাজের দ্বারা যদি ইসলাম হতো তাহলে খ্রিস্টানরাও কিন্তু নামাজ পড়ে, কাদিয়ানীরাও নামাজ পড়ে, তাহলে তাদেরকে ইসলামের অন্তর্ভুক্ত করা যেত। ইসলামের মধ্যে পুরাপুরি বলছে, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলে খুঁটিনাটি জিনিস যা আছে সব আপনাকে মানতে হবে। মা বাচ্চা খুলে নিলেন, মুরব্বীরা বলেন, মাগো এতক্ষণ বিষ খাইয়া মরতে চাইছো আর এখন দি বাচ্চা কুলি নিয়ে রাখছো। মা মুস্কি হাসি দিয়ে বলছে, ও মুরব্বী মহিলারা, আমার এই সন্তানের জন্য এই কষ্ট করছি, আমার সন্তানের মুখ দেখার পরে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। এমন কষ্টের সন্তানটা আল্লাহ পাক আপনাকে দিয়েছে, তার উদ্দেশ্যে আকিকা। এই আকিকাটা করতে গিয়ে সিলেটের ঘটনা বলছি। বুরহানুদ্দিন বিবির সাথে পরামর্শ করে আমাদের এই দায়িত্বটা তো আদায় করতে হবে, কি করব? গরু কিনে আনলেন, কিন্তু চারদিকে হিন্দু, তারা তো গরু জব করে না, গরুর ব্যাপারে তারা
এই কাজে আসতে চায় না। গরুকে তারা খুব শ্রদ্ধা করে, অনেকে গরুরে মাও ডাহে, কারণ ওই যে দুধ খায় এই যুক্তিতে তারা মা ডাকে। ডাকুক, তাদের ধর্মে থাকলে তারা ডাকুক, এতে আমাদের কোনো আপত্তি নাই। ইসলাম এমন একটা ধর্ম, কোন ধর্মকেই ইসলাম কোনোদিন ধাক্কা দেয় না। এটা হলো ইসলাম। বুরহানুদ্দিন গরু কিনে নিয়ে আসলেন বাড়িতে। লোকজন দেখে বুরহান গরু আনলো কেন? ছেলে একটা দিয়েছে, আল্লাহ কি সুন্দর, কি সুন্দর চেহারা, সোনার পুতুলের মতো। মা বাবার করে যায়, যার সন্তান হয়েছে তোমরাই বুঝবা সন্তানের জন্য মা বাবার কত দরদ। যার সন্তান হয় নাই তোমরা বুঝবা না। কত মা সন্তানের জন্য আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার জীবন নিয়ে আমার ছেলেটারে বাঁচাইয়া দাও। রাত্রে মা দোয়া করে, আল্লাহ একটু বিপদ হলে মা দোয়া করে, আমার ছেলেটার জন্য তোমার কাছে জীবন ভিক্ষা চাই। সন্তানের প্রতি মা বাবার যে কত দরদ। গরুটা আনলে অনেক মানুষের দেখছে বুরহান গরু আনলো কেন? ঘটনা কি? অনেকে লক্ষ্য রাখলেন, কিন্তু বুরহান রাত্র গভীর, বিবিকে নিয়ে, মুসলমান তো নাই, গরু জব করতে গেলে ধরবে কে? গরুর পাওগুলি বাইদা ঘরের ভিতরে নিয়ে গরুটাকে শোয়াইলেন, রশি দিয়ে ভালো করে বাইদা, ঘরের পালা কিলার সাথে মজবুত করে বাইদা বিবি গরুর মাথায় ধরছে। বুরহানুদ্দিন গরু জব করছে। বুরহানুদ্দিন গরু জব করে দিলেন। সারা রাত্রে দুইজনে মিলে গরুর চামড়া সিলাইয়া কিছু গোশত বানাইলেন। সকাল হওয়ার আগেই তো শেষ করতে হবে, কিন্তু শেষ করতে পারে নাই। বাহিরে নিয়ে চামড়া টামড়া গোশত মাটির নিচে খাদাইয়া ফেলছে, যাতে এই গোশত আর এই গরু জবের খবর যাতে হিন্দু ভাইয়েরা না জানে। কিন্তু দেখা গেল, সিলেটের ইতিহাস বলছি, রক্তের গন্ধ পায়া কাক ভিড় জমাচ্ছে। যেখানে চামড়াটা মাটির নিচে রাখছিল, এই চামড়াটা একটা কাক বাহির করে চামড়ার থেকে কান ছিঁড়া মুখে লইয়া উড়া মারছে। উপরে যাইতেছিল, উপর থেকে চিল থাপা দিলেন, কাকের কাছ থেকে খাউনটা নিবে। চিলের থাপায় কাকে রাখতে পারে নাই, চিলেও ধরতে পারে নাই। এটা নিচে যাইয়া পড়তে পড়তে রাজা গৌর গোবিন্দের বাড়ির সামনে পুকুর, পুকুরে গোসল করতেছিল রাজা গৌর গোবিন্দ, তার সামনে গিয়ে গরুর কানটা পড়ছে। এই বেচারা তো রাগ হয়ে বাড়িতে গেল, আমার রাজ্যে গরু জব করলো কে? তালাশি লাগাইলে লোকজন বলে, মুসলমান ছাড়া তো গরু জব করবে না, হয়তো গরুটা বুরহানুদ্দিন জব করেছে। বুরহানুদ্দিন গরু জব করেছে। বুরহানুদ্দিনকে খবর দাও। বুরহানুদ্দিনকে খবর দিল, রাজামশাই আমাকে ডাকছেন? হ। তুমি কি গরু জব করেছো? কি বলেন? মুসলমান কি মিথ্যা কথা বলে না সত্য কথা বলে? আসতে কইলেন যে, সবার কি বিশ্বাস হয় না? মুসলমান কি সত্যর পক্ষে না মিথ্যার পক্ষে? আজকে মুসলমানদের সত্যটা পৃথিবীর জমিনে রাখতে গিয়েই তো ইমাম হুসাইন কারবালায় শহীদ। যেই রক্তের বিনিময় সমস্ত পৃথিবীর আলেম ওলামারা একটা শব্দ উচ্চারণ করে, ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত। ইসলামের পাওয়ার বেড়ে গেছে, সত্যের গতি বেড়ে গেছে ইমাম হুসাইনের শহীদের পর। আজকে সেই হুসাইনের রক্তের প্রতিদান দেওয়া হবে যদি মুসলমান সত্যের সন্ধানে বেরিয়ে যায়, সত্যের নিশান যদি হাতে নেয়। বুরহানুদ্দিনকে প্রশ্ন করলে বুরহান জবাব দিলেন, রাজামশাই একটা ছেলে দিয়েছে আল্লাহ, খুব সুন্দর ছেলে, আকিকা তো করতে হবে।
এটা ইসলাম। আল্লাহ বলে পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। আমি ইসলামী পুরাপুরি ভাবে থাকতে গিয়ে এই কাজটা আমি করতেছিলাম, আমি গরু জব করেছি। রাজা কয়, বোরহান গরু জব করেছো ছেলের জন্য? বাবারে, এমন একটা অবস্থা ছিল পৃথিবীতে, ইসলাম পুরোপুরি ভাবে মানতে গেলে কত বিপদ হইতো, তারপরেও তারা ইসলাম ছাড়ে নাই। আজকে আমাদের কোনো বিপদ নাই, কিন্তু ইসলামের পক্ষে আমরা যাই নাই। মনে যা চায় তাই করতেছি। ইসলাম মনে যা চায় তাই করা ধর্ম নয়, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। এই মনোনীত ধর্মটাকে দুনিয়ার জমিনে প্রচার করার জন্য এমন একজন বন্ধু, এমন একজন দুস্থ, এমন একজন নবীকে মনোনয়ন দিয়েছে, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, যার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কত মহব্বতের বন্ধুকে এই ইসলাম প্রচারের জন্য মনোনয়ন দিয়েছেন, তার সাথে সম্পর্ক কত। দেখেন, নিজের নাম কোরআন শরীফে রাখছে রাব্বুল আলামিন, আর বন্ধুর নাম দিছে রাহমাতাল লিল আলামিন। রাব্বুল আলামিনের শেষেও রাহমাতাল লিল আলামিনের শেষে দুটোটা এক। রাব্বুল আলামিন শেষে হলো আলামিন, রাব্বুল আলামিন, আর রাহমাতাল লিল আলামিন। বন্ধুর নামের শেষেও আলামিন, নিজের নামের শেষেও আলামিন। এতে বোঝা যায় বন্ধুত্বের অবস্থাটা কি হালকা না গভীর। সুবহানাল্লাহ বলুন। বাবারে, কথাবার্তা বললে মাহফিলের বরকত নষ্ট হয়। কথা বলতেছেন কেন? জায়গা যখন কম, এর মধ্যেই বসতে হবে মহব্বতে। আবারও দুরূদ শরীফ পড়ে কথা বন্ধ। যারা যেখানে আছেন কোনো কথাই বলবেন না। আমার নবীর সাথে কত মহব্বতের দিক দেখেন না। আমরা দুনিয়াতে নামের সাথে নামের মিল থাকলে আমরা একজন আরেকজনকে, একজনের নাম মালিক, এই মহল্লায় আরেকজনের নাম মালিক, নামে নামে মিল থাকলে একজন আরেকজনকে আমরা কি বলি বলুন? মিতা বলি, বন্ধু বলি, মিতা বলি, দুস্থ বলি। আমাদের এলাকায় দুস্থ কয়, কোন এলাকায় মিতা কয়, কোন এলাকায় বন্ধু কয়, নামের মিল থাকলে। আল্লাহ কয়, বন্ধু আমিও তোমার সাথে বন্ধুত্বটা গভীর করার জন্য লাস্টে তুমিও আলামিন আমিও আলামিন। শুধু এই নয়, কালিমা বানাইছে দুইটা নাম, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12 অক্ষর। আল্লাহু আকবার বলুন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর নামের সাথে এইভাবে 12 অক্ষরে আমার আল্লাহ মিল করে নাই। একটাই নাম, শুধু আমার আপনার নবীর নাম। নিজের নামে 12 অক্ষর, বন্ধুর নামে 12 অক্ষর। নিজের নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই, ফোঁটা নাই। বন্ধুর নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই, ফোঁটা নাই। আমার আল্লাহ কয়, বন্ধু গো তুমি যেমন পরিষ্কার, আমি আল্লাহ পরিষ্কার। আমার নামে ফোঁটা নাই, তোমার নামে ফোঁটা নাই। তোমার নামে 12, আমার নামে 12। দিনে রাইতে ঘন্টা হলো 12। ও বন্ধু, তোমার আমার ভালোবাসায় এই মহব্বতের 24 অক্ষরের কালিমা যদি কেউ একবার পড়বে গো, 24 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 24 অক্ষরের কালিমার বিনিময় মাফ করে দিব। আজকে সেই নবীর মহব্বত আমাদের মধ্যে থাকতে হবে বাবারা, ভাইয়েরা। সেই নবীর আদর্শ, সেই নবীর তরিকা, সেই নবীর প্রেম আমাদের মধ্যে থাকতে হবে। বলতেছিলাম বুরহানুদ্দিনের ঘটনা। ডাকতেছে পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে যাইয়া, পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে থাকতে যাইয়া বুরহানের উপর কত বিপদ আসলো। বুরহান, ছেলের জন্য গরু জব করেছো, গরু জব করে ছেলে বাঁচাইবা, আকিকা দিছো ছেলে বাঁচাইতে? জি রাজামশাই, এটা আমাদের ইসলামের বিধান, এটা আমাদের করতেই হবে। এরে বুরহান, তুমি কি জানো না গরু আমাদের দেবতা? আমার রাজ্যের ভিতরে এই সাহস তোমাকে কে দিল? আমাদের দেবতা গরুর গলায় ছুরি দিয়ে গরু কুরবানি করে, গরু জব করে ছেলে বাঁচাইতে। তুই কি পারবি এখন তোর ছেলেটারে বাঁচাইতি? পারবি? আমার রাজ্যের ভিতরে সাহস কই পাইনি? এত বড় সাহস তোরে কে দিল? বুরহান, যেই হোক, ছেলে বাঁচাইতে গিয়ে গরু জব করেছো। কেমন ছেলেটারে বাঁচাইতে গিয়ে গরু জব করেছো? একটু ছেলেটাকে আমারে দেখাইবা, আমি একটু দেখব। রাজার উদ্দেশ্য ছিল খারাপ,
কিন্তু বুরহান বুঝতে পারে নাই। একটা দৌড় দিয়ে বাড়িতে গেছে, বিবি গো বিবি, কই গো আমার ছেলেটা? রাজা মশাই বলছে আমার ছেলেটাকে দেখবে। বলুন, সন্তানের উপর যদি কোনো বিপদ হয় পৃথিবীর কেউ জানে না, একজন মানুষ আছে আগে জানে। বলুন এই মানুষটাকে, আওয়াজ করে বলুন কে? মার কলিজায় পৃথিবীর কেউ যদি নাও জানে গো, সন্তানের বিপদের খবর মার কলিজায় আসে। মা বাচ্চাটাকে কুলে নিয়ে বুকের সাথে চাপাইয়া ধরে ঘরের ভিতরে বসে আছে। বুরহান ডাক দিলেন, বিবি, বিবি গো আমার ছেলেটা কই গো বিবি? কেন? রাজা মশাই বলছে ছেলেটাকে দেখবে। বিবি চোখের পানি ছেড়ে দিছেন। স্বামী গো, আজকের জন্য আমার ছেলে আমি কাউরে দিব না গো। কেন জানি সকাল থেকে আমার কলিজায় আগুন জ্বলতেছে। রাজা বলেছে দিতে হবে, না দিলে আবার রাগ হয়ে যাবে। বিবি বলতেছেন তাহলে তোমার কাছে দিব না, আমি মা সঙ্গে যাব, আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি কুলে করে নিয়ে যাব। মা 1 বছরের বাচ্চা ছেলেকে গোসলখানায় নিলেন, গোসল দিবেন। গোসল করাইতেছে। অন্যদিন পানির মধ্যে বসে 1 বছরের বাচ্চা খেলাধুলা করত, আজকে খেলে না গো, শুধু মার দিকে তাকাইয়া থাকে। এই কথাই বুঝি বুঝাইতে চাই, মা গোসল দাও গো, এটাই বুঝি আমার জীবনের শেষ গোসল। আর বুঝি মা তোমার হাতের গোসল আমার নসিবে নাই। এত বিপদ হতো ইসলামের মধ্যে পুরাপুরি থাকতে যাইয়া। ও আনোয়ারা থানার মুসলমানেরা গো, আল্লাহ ঘোষণা দিয়েছে আমানুদখুলু ফিসসিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। এইরকম কষ্ট হয়েছে, তারপরেও তখনকার দিনের মুসলমান ইসলাম ছাড়ে না। আর আমরা কোনো বিপদ নাই, এরপরও ইসলামে যায় না। আজকে একটা ছেলে আল্লাহ দিয়েছে, তার ইসলামের বিধি মাফিক আকিকা হতে যাচ্ছে। আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। আল্লাহ এই ছেলেটাকে নেক হায়াত দিয়ে মা বাবার কলিজা ঠান্ডা করে দেখ। সকলে বলুন আমিন। আপনাদের সকলের ছেলে মেয়েকে আল্লাহ যাদেরকে বাচ্চা দিয়েছে, আল্লাহ আমাকেও ছেলে মেয়ে দিয়েছে, সকলের ছেলে মেয়েকে আল্লাহ নেক হায়াত দেখ, মা বাবার কলিজা ঠান্ডা রাখুক। অকালে মৃত্যু দিয়ে কোন মা বাবার কলিজায় যেন আল্লাহ আগুন না জ্বালায়। সকলের ছেলে মেয়েদেরকে হায়াত দেখ। সকলে বলুন আমিন। মা গোসল করাইতেছে, শুধু মার দিকে তাকায়া থাকে। মা বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো বিপদের সংকেত। স্বামী, স্বামী গো, রাজার ছেলে দেখতে চাইছে না কোনো বিপদ হবে? না না, বলছে দেখবে। মা বলতেছে দেখবে, আমার তো মন সাক্ষী দেয় আমার সন্তানের উপর বিপদ আসবে। স্বামী, বাচ্চাটা না নিলে তুমি আমি গেলে হবে না? মানবে না, বাচ্চা নিয়ে যেতে হবে। জামা কাপড় পরাইতে গেলে বাচ্চাটা একটা জামা গায়ে লাগাইলে বাকি জামার দিকে তাকায়া থাকে। এটাই বুঝি বুঝাইতে চাই, মা মাগো একটা জামা লইয়া বিদায় হব গো মা, বাকি জামা তোমার ঘরে থাকবে। জামা কাপড় পরাইয়া 2 গালে চুমাইয়া মা ওই 1 বছরের বাচ্চা ছেলে কোলে লইয়া রওনা হয়েছে। বাচ্চাটা মায়ের কাঁধের উপর মাথাটা ছেড়ে দিছে, একটা বার মাথা উঠায় না। মাঝে মাঝে মাথাটা উঠাইয়া বুরহানের দিকে 2টা হাত বাড়ায়। এটাই বুঝাইতে চাই, বাবা গো কোলে নাও গো, বাবা কোলে নাও গো, জীবনের স্বাদ মিঠাইয়া দাও। বাবা কুলে নেই একবার, মা কুলে নেই আবার। এইভাবে যাইতে যাইতে রাজা ঘোর গোবিন্দের দরবারে পৌঁছে গেছে। রাজা ঘোর গোবিন্দ রাগ হইয়া মেজাজ গরম, সামনে একটা টেবিল রাখলেন। বলছে তোমার ছেলেটা কোথায়? গরু জব করে ছেলে বাছাইবা, গরুটা কোথায়, ছেলেটা কোথায়? এই যে রাজা মশাই, আমরা 2 জনের কলিজার টুকরা, আমার একটাই সন্তান, আর সন্তান নাই। রাজা ডাকতেছে বুরহান রে, গরু জব করে ছেলে বাছাইবি,
দেখি এখন গরু জব করার স্বাদ তরে মিঠাইব। গরু আমাদের দেবতা, গরু আমাদের মা, তুই করলি কি? বুরহান ছেলেটা কাছে নিয়ে আসলে রাজা মশাই, এই তো ছেলে। রাজার হাতে দিতে চাইলে রাজা মশাই ডাকতেছে, আমার হাতে দিস না, সামনের টেবিলের মধ্যে শোয়াও। টেবিলে শোয়াইয়া দিলে সঙ্গে সঙ্গে জল্লাদকে নির্দেশ দিলেন, রশি নিয়ে আসো। এরে বুরহান, যেইভাবে ছেলে বাঁচানোর জন্য গরু জব করেছো, হাত পাও বাঁধছো, এইভাবে তুমি নিজের হাতে তোমার সন্তানের হাত পাও গুলি বাঁধলো। মা একটা চিৎকার মারছে, বাবু তোমার জমিন ফাটাইয়া দাও গো, আমি মা জমিনের ভিতরে চলে যাই। কেমনে মা হইয়া সন্তানের এই অবস্থা সহ্য করব? বাবা চোখের পানি ছেড়ে দেয়, ও রাজা মশাই আমরারে মাফ করে দাও, জীবনে আর এই কাজ করব না। রাজা মশাই রাগ হয়ে গেলেন, মাফ করা যাবে না, কাজটা কি করেছো? অবশেষে জল্লাদ চাবুকের পর চাবুক মারতেছে, বুরহানের চামড়া ফাইটা রক্ত বাহির হয়। অপরক হইয়া বুরহান কি করবে? রশি নিয়ে সন্তানের পা ও টেবিলের সাথে বাঁধছে। দুইটা হাত মার দিকে বাড়াইয়া ডাকতেছে, সন্তান মা গো, নেও না গো মা, আমারে কুলে নেও না, বাবা আমার পাও বেঁধে ফেলছে। আবার বলতেছে হাতগুলি বাঁধো। হাতগুলি বাঁধতে চাইলে বুরহান বাঁধতে যায় না। ডাকতেছে, ও রাজা মশাই প্রয়োজন হলে আমারে শেষ করে দাও, আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দাও। রাজা মশাই বাপ ডাকতেছে, না না মানি না। বুরহান হাত দুইটা বাঁধো। দুইটা হাত বুকের উপর চাপাইয়া টেবিলের উপর বাঁধছে। মাথায় কে ধরছিল গরু জব করতে গেলে? আমার বিবি ধরছিল। তোমার বিবি কই? অর্থাৎ বাচ্চার মা কই? বাচ্চার মাকে বলো মাথায় ধরতে, আর তুমি বুরহান গলায় ছুরি চালাও। মা হাত দিতে চায় না, চাবুকের আঘাত, রক্ত বাহির হয়। অবশেষে আঘাতের পর আঘাত ধৈর্য ধরতে পারে না, মাথায় হাত দিলে বাচ্চাটা মাথাটা পিছের দিকে ঘুরাইতেছে। মার হাত, এটা জান্নাতি হাত। সন্তানের জন্য মার হাত জান্নাতি হাত। আল্লাহু আকবার বলো। সন্তানের জন্য মায়ের কুল, এটা হলো জান্নাতের শান্তির কুল। বাস্তবতায় গেলে ভালো বুঝবে। বাবারে, সন্তানের জন্য আকিকা করবেন, এখন তো আর কষ্ট নাই। আগে কষ্ট হতো ইসলামের কাজগুলি করতে গেলে, এখন এই কষ্ট হয় না। দেখবেন ছোট বাচ্চা 1 বছর বয়স, ঘুম পাড়ায়া মা রান্নাঘরে রান্না করতেছিল, হ্যাঁ ঘুম থেকে উঠে গেছে, মশাই কামড় দিছে। মশা আছে না আনোয়ারা থানা? কথা কন না যে, মশা আছে? বাচ্চারা মশা কামড়ায় না? মশা তো কামড় দিয়ে বাচ্চার ঘুম ভেঙে ফেলছে। বড় মশার কামড়, হ্যাঁ তো অসহ্য, চিল্লাইতেছে 1 বছরের বাচ্চা। দাদি দৌড়ে গেছে, আমার নাতি কান্দে। দাদা দাদির নাতির জন্য মায়া আছে না? হায় হায়, দাদা দাদির যে কত মায়া ও নাতির জন্য। নাতি নাতকর হইলে দাদা দাদি ছেলের মায়া কই মাজা, নাতির উপরে মায়া বাইরা যা। এটার বাস্তব হলো আমার এলাকা, আমার বাড়িতেই আমার বড় ভাইয়ের ছেলে, আমার আব্বা কত যে আদর করে। একদিন হের মা মারছে, হ্যাঁ খালি কইছে, দাদা ভাই আম্মা আমারে মারছে। আমার বাবা এমন রাগ হইছে, তোর মা তোর বাপ দুইজনরেই আমি বাড়িতে বাড়ি করুম, এই বাড়িতে এরার জায়গা নাই। চিন্তা করছেন নি? ফুলারেও বাড়ি করবো, ফুলার বউরেও বাড়ি করবো। কার লাগিয়া? নাতির লাগিয়া। ফুলার মায়া নাই হন, মায়া সবচেয়ে বেশি কার হইছে? দাদা দাদির এমন একটা মায়া নাতির প্রতি হয় সারা দেশেই। এটা আমার নবীর আমল থেকে আইছে। নবীর দাদাও নবীজিরে বড় আদর করতেন। যেদিন নবীর মা নাই বাবা নাই, এদিন দাদার সাথে ঘুমাইতেন। মাঝে মাঝে দাদা আব্দুল মুত্তালিবের বুকের উপর শুইয়া রাসূল ঘুমাইতেন। লম্বা ঘটনা, ওদিকে আজকের আলোচনা না। এবার
দাদা দাদির কত মায়া, কত মহব্বত থাকে। মার হাতটা জান্নাতি কুল, এটা বোঝানোর জন্য বলছি। এবার দাদি নাতিরে কোলে নিছে, কান্দুস কিনলে গিয়া, আমি তো দাদি লাগি, কান্দিস না। কিন্তু মশার কামড়ের ব্যথায় হ্যাঁ তো কানতেই আছে। দাদির কুলে কান্দে, কান্দা থামলো না। আইছে ফুফু আম্মা, ফুফু আম্মায় কুলে নিছে, ভাই ভূত কান্দিস না, আমি তোর ফুফু লাগি, এখনো কান্দা থামলো না। আইছে শাশি আম্মা, বাতিজা কান্দিস না, আমি তোর মার পার্টনার, আমি শাশি, মার পরেই তো বেড়া শাশি, মার অর্ধেক দাবি তো আমার, আমি শাশি লাগি, কান্দিস না, কান্দা থামলো না। আইছে খালাম্মা, ভাগিনা আমি তোর খালা, তোর মার বোন, আয় আমার কোলে, কান্দিস না, কান্দা থামলো না। ওই রান্নাঘর থেকে সন্তানের কান্নার আওয়াজ আর যেন একটা মহিলার কলিজায় মানতেছে না। বলুন তো এই মহিলাটাকে? মা একটা দৌড় মেরে ঘরের ভিতরে ঢুকে দুইটা হাত বাড়াইছে, তোমরা কারা গো? দাও আমার বাবারে আমার কোলে দাও। বলুন যখন মায়ের কোলে বাচ্চাটারে ছেড়ে দেওয়া হয়েছে, বলুন এবার আর বাচ্চার কান্না আছে কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির তুফাত জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, তুফাত জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। মার কোলে যখন সন্তান ছেড়ে দেওয়া হয়েছে, বলুন এবার কান্না আছে কিনা? এমনিতেই মার মুখের দিকে তাকাইয়া মার কোলে যাইয়া সন্তানের কান্না শেষ। এই কুলটা হলো গো জান্নাতি শান্তির কুল। কেন? রাসূল তো বলেছে এই গাছের নিচে ওই জান্নাত, এই মার পায়ের নিচে কি সন্তানের জান্নাত। কথাটা কি সত্য না মিথ্যা? এটা নিয়ে কি কোনো আলেমদের মধ্যে কোনো মতভেদ আছে? এই নিয়ে কোনো মতভেদ নাই। সমস্ত দলের আলেমদের একমত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বলতেছিলাম বুরহানের বিবি যে হাতের মধ্যে জান্নাতি শান্তি, মাথার মধ্যে হাত লাগাবে, সন্তানটার পাও বাঁধা গো, হাত বাঁধা, আর লড়তে পারে না। মাথাটা ঘুরাইয়া একবার বাবার দিকে চায়, আবার মার তালাশ করে। মা পিছনে লুকাইয়া রইছে, ডাকতেছে বাবা গো, এই মার মুখটা আর দেখিস না রে বাবা, হে পুরা কপাইল্লা মার দেখলে কোনো লাভ হবে না। অবশেষে জল্লাদ চাবুক মারতে থাকলে অধৈর্য ব্যথা হইয়া অসহ্য করে পারতেছে না, চাবুকের পর চাবুক, আঘাতের পর আঘাত, হাতটা নিয়ে মাথায় ধরার জন্য বললে মা দুঃখিনী রে, পিছন দিক থেকে হাতটা মাথায় লাগাইলে মা কোত্থেকে হাত বাড়াইছে, মারে বুঝি এক নজর দেখবে। বুরহানুদ্দিনের ছেলে মাথাটা ঘুরাইতেছে, মাথাটা ঘুরাইতে থাকলে গলাটা টান হয়ে গেছে,
ডাকতেছে জল্লাদ, ডাকতেছে রাজা গোর গোবিন্দ, এবার গলায় ছুরি দাও, গলাটা কাটতে সুবিধা হবে। বুরহান চক্ষুটা বন্ধ করে গলায় ছুরি ছাড়তে দেরি, গলা আলাদা হইতে দেরি হলো না। তারপরেও রেহাই দেয় নাই, আরো নির্যাতন করেছে। বুরহানুদ্দিনের দুইটা চোখ খুলে ফেলছে। ইসলামে ঢুকতে যাইয়া, ইসলাম পুরাপুরি ভাবে মানতে যাইয়া এত কষ্ট করেছে মুসলমানেরা, তবু ইসলাম ছাড়ে নাই। আজকে আমাদের কোনো কষ্ট নাই, নির্যাতন নাই, ধাক্কা নাই, দুঃখ নাই, ব্যথা নাই। এরপরে আল্লাহ আমাদের ডাকতেছে পুরাপুরি ভাবে ইসলামে ঢুকার জন্য। বলুন, পুরাপুরি ভাবে মেয়ে পুরুষ সকলে মিলে ইসলামে ঢুকা আমাদের দরকার আছে কিনা? ও মুসলমানেরা, আজকে যে আয়োজন করেছো আকিকা, এটা ইসলামের বিধিবিধান। রাসূল খুশি হবে, আল্লাহ খুশি হবে। যে সন্তানের উদ্দেশ্যে আজকের আকিকার অনুষ্ঠান, আল্লাহ এই অনুষ্ঠান কবুল করে, আকিকা কবুল করে এই সন্তানের নেক হায়াত বাড়াইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দেখ। সকলে বলুন আমিন। বাবারা, এই দোয়াটা পুরা করতে গেলে, কবুল করাইতে গেলে আরেকটু ভালোবাসা দিতে হবে আওলাদে রাসূলকে। যে আওলাদে রাসূলকে ভালোবাসা দিলে, আহমদ নামের রেফাই হুসাইনের অভিনয় করে নানা ডাকলে নবী হাত বাহির করে দেয়। যে আওলাদে রাসূলের ভালোবাসায় হজের টাকা রাসূলের বংশকে দান করে দিলে মক্কা মদিনার হজ ইরাকের জমিনে আব্দুল্লাহর বাড়িতে পাঠায়া দেয়। এই ভালোবাসায় আমরা আজকের মাহফিলের দোয়া কবুল করাবো কোন দিকে গিয়ে? সেই দিকটা হলো কারবালা। কারবালা পর্যন্ত যাওয়ার সময় আমার হবে না, আমি অল্প একটু আলোচনা করে যাব। আমার মাহফিল শহরে আমার ভাই, অত্যন্ত মহব্বতের বন্ধুবর মাওলানা ইব্রাহিম ভাই, উনি আমার বাড়িতে চলে গেছে। আমার বাড়িতে চলে গেছে, হুজুর আপনার একটা ভক্ত সন্তান হয়েছে, সন্তানের আকিকা অনুষ্ঠানে আপনি অল্প সময় শুধু দেখা করে আসবেন, তার মনের আশা। সেই আশাটা পুরা করতে আমি ইব্রাহিম ভাই বাড়িতে গেলে তার এই মহব্বতের গুরুত্ব দিতে যায়া, তার কষ্ট করে আমার বাড়িতে গেলেন, ইজ্জত দিতে যায়া একটু সময় আপনাদের জন্য এখানে দিয়েছি। আমি চলে যাব মাহফিল শহরে। আল্লাহ যেন একটু সময়ের আলোচনা আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। যাই হোক, আমানুদখুলু ফিস সিলমি কাফার আলোচনা করলে 2 বছর করুন যাইব, এটা শেষ হইতো না। এটার মধ্যে অনেক কিছু। আমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকবো, মেয়ে পুরুষ সকলেই। মাগো ও মহিলারা, তোমরাও মা ইসলামে ঢুকো, কারণ ইসলাম এমন একটা সম্পদ। তোমরা যদি ইসলামে ঢুকে ইসলামের বিধিবিধানে থাকতে পারো, তাহলে তোমাদের মতো মার পেট থেকে এখনো জন্ম হবে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি। তোমাদের মতো মার পেট থেকে এখনো জন্ম হবে বাবা মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, এখনো জন্ম হবে। কারণ নবী আর আসবে না। কোরআন শরীফে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আমি এই নবী দিয়ে নবুয়তির দরজা খতম করে দিয়েছি। রাসূল নিজেও বলেছেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। কিন্তু মুহসিন আউলিয়া আসবে না, শাহজালাল আসবে না, খাজা বাবা আসবে না, এরকম কোনো নিষেধ করা হয় নাই। এখনো এই দরজা খোলা আছে। কাজী মা, তুমি যদি ইসলামে ঢুকতে পারো, একটা সুসন্তান, একটা আল্লাহর ওলি আমরা আশা করতে পারি। তাহলে মহিলাদেরও ইসলামে ঢোকা দরকার, পুরুষেরও ইসলামে ঢোকা দরকার। কি বলেন, কথাটা সত্য কিনা? আমি পবিত্র কোরআন শরীফ থেকে প্রথম শব্দটা ছিল আমানুদখুলু ফিস সিলমি কাফা। কিন্তু পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলে, ইসলাম বুঝানোর জন্য যাকে মনোনয়ন দিয়েছেন, ইনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনোনয়ন শুধু দেয় নাই, কোরআন শরীফে ঘোষণা দিয়েছে, নির্দেশ করেছে, অমাইতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো। আল্লাহ যদি বলে রাসূলের কথা মানতে, বলুন আপনারা মানবেন কিনা? মনে হয় মানতেন না। কথাতে জোরে তো কইলেন না। আল্লাহ বলছে রাসূলের কথা মানতে, আপনারা কি মানবেন?
পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলে রাসূলের কথা মাইন্না যারা ঢুকছে এটাই হবে পুরাপুরি। কোরআন শরীফে আল্লাহ বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত কইও না, তারা জীবিত, তোমরা অনুভব করতে পারো না। কোরআন শরীফের আরেক জায়গায় বলছে, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, তোমরা যেমন দুনিয়া থেকে খাইতেছো, আমার রাস্তায় মৃত্যুবরণকারীকে কবর এইভাবে আমি আল্লাহ খাওয়াইতেছি। এখন আমরা নবীর কথা যে মানব না, আল্লাহর রাস্তা পাইতে গেলে মানতে হবে নবীর কথা। নবীর কথা মাইন্না যে পথটাই চলবেন এই পথটাই হবে আল্লাহর রাস্তা। কিভাবে? বাস্তবতায় আসুন। আবু জাহেল একবার খানায় কাবার গিলাফ ধরে টানে আর ডাকে, খানায় কাবার মালিক মোহাম্মদ নামে একটা যুবকের সাথে আমার যুদ্ধ হবে। যুবকটা মক্কা নগর শেষ করে ফেলাইতেছে। নাউজুবিল্লাহ কন। আমরা নবী বলে মক্কা নগর শেষ করে ফেলাইতেছে, আজকে যুদ্ধ করতে হবে আমার তার বিরুদ্ধে। তুমি কিন্তু আমি আবু জাহেলের সাহায্য কইরো, সাহায্য কইরো, বুঝছ? আল্লাহ যান দেখা যাইব না, যান। আবু জাহেল গেছে গা। একটু পরে আমার আপনার নবী গিয়া ডাকতেছে, প্রভু গো, ও খানে কাবার মালিক, ও আমার দুস্থ, ও আমার বন্ধু, আবু জাহেলের সাথে যুদ্ধে যাইতে হবে, আমার তো কিচ্ছু নাই, আমার কেউ নাই, একমাত্র আপনি আছেন। আল্লাহ কয়, বন্ধু হেলাও আইছিল, যান দেখা যায় মনে। দুজনই সাহায্যের জন্য আইছে, দুজনকেই কইছে যান দেখা যাইব না। আচ্ছা এবার ফাইসালা আপনারা দেন। আবু জাহেলও সাহায্য চাইছে, আমাদের নবীও সাহায্য চাইছে, আল্লাহ সাহায্য কারে দিবে? দুর্বল কইরা কইলেন যে বিশ্বাস হয় না, তাইলে আওয়াজ করে বলুন, আল্লাহ সাহায্য কারে দিবে? তাইলে এই নবীর কথা যদি আমরা মানি, তাইলে আমরাও আল্লাহর সাহায্য পাওয়ার উপযুক্ত, আমরাই হব আল্লাহর সাহায্য প্রাপ্ত। নবীজির পক্ষের লোক যুদ্ধের ময়দানে মারা গেছে, আবু জাহেলের পক্ষের লোক যুদ্ধের ময়দানে মারা গেছে। জ্ঞানী সমাজ জবাব দিবেন আপনারা, ফাইসালা দিবেন আপনারা। আবু জাহেলের পক্ষের লোক মারা গেছে, আবু জাহেলের পক্ষের লোক মারা গেছে, নবীজির পক্ষের লোক মারা গেছে, দুজনের পক্ষের লোক মারা গেছে। এখন এই মরাটা আল্লাহর রাস্তায় মৃত্যুটা হবে কার পক্ষ বলুন? আরো আওয়াজ করে বলুন, আল্লাহু আকবার বলুন। তাইলে যে নবীর কথা মানতে বলছে আমরা একটা পাইলাম রাস্তা, এ নবীর পক্ষে কথা মাইনা মৃত্যু হইলে এটাই হবে আল্লাহর রাস্তায় মৃত্যু। বাস্তবতায় যান, আমার আল্লাহ নবীর পক্ষটাকে আল্লাহর পক্ষের মৃত্যু বলে কিভাবে গ্রহণ করেন, কবুল করেন? উহুদের জমিনে যুদ্ধ শুরু হয়ে যায়, প্রথম অবস্থায় মুসলমানদের বিজয়, পরে গিয়ে বিপদের সম্মুখীন হলেন মুসলমান, পিছন থেকে আক্রমণ, অতর্কিত আক্রমণ, মুসলমান প্রস্তুত ছিলেন না। লম্বা ঘটনা, আক্রমণ করে যেই পথ দিয়ে তারা ঢুকছিল, কিছু সংখ্যক সাহাবী উহুদের জমিনে পিছন থেকে দুইটা পাহাড় এইভাবে নিচে নামছে, এই রাস্তা দিয়ে পিছন থেকে আক্রমণ করে কিছু সাহাবী ছিল পাহারায়, তাদেরকে কতল করে আমার আপনার নবীর চারপাশ ঘেরাও করে ফেলেছে। আক্রমণ শুরু করলো, কেউ লাঠি দিয়ে মারে, কেউ পাথর দিয়ে ডিল মারে, কেউ হাতে মারে, কেউ তরবারি দিয়ে মাথায় আঘাত করে। আমার নবী মায়ের পর মায়ের, আঘাতের পর আঘাত, সামনের থেকে দুইটা দান দান মুবারক শহীদ হয়ে গেছে। চারদিক তাকিয়ে দেখে কোন সাহাবী কাছে নাই, কারে ডাকবো? আমার নবী ডাকতেছে, সাহাবীরা রে, অবস্থা ভালো দেখা যায় না রে, বিপদ বুঝি হয়েছে, কে আছো, কোথায় তোমরা?
কে কোথায় আছো আমার পাশে আসো। সাহাবীরা পাশে আসতেছে, কে একজন কোথায় একজন খবর নাই, অতর্কিত হামলা, মানুষ বুদ্ধিহারা হয়ে গেছে সাহাবীরা। হঠাৎ করে কি হলো, এদিকে আমার নবীকে চারদিক ঘেরাও করে মারতে মারতে মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা টুকরা করে ফেলছে। দুইটা লোহার অংশ ভিতরে ঢুকে গেছে, মাথা ফাইটা গেছে, রক্ত মোবারক, জামা কাপড় লাল, চেহারা লাল। আমার নবী আঘাতের পর আঘাত সহ্য করতে না পেরে মাথা চক্কর খাইয়া জ্ঞান হারা হইয়া উহুদের পাহাড়ের নিচে নবী পড়ে গেছে। তারপরেও আমার নবীকে মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীরে টান দিয়া কোলে উঠাইছে। তাদের সামনের থেকে আর যেন মারতে না পারে টান দিয়ে তাদের সামনের থেকে সরাইয়া নিয়ে আসছে। সরাইয়া নিয়ে উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না, কেউ দেখে নাই, মাঝামাঝি নিয়ে জিবরাইল ডাকতেছে, এরে উহুদের পাথর, উহুদের পাহাড় দেখ, যেই নবী না হইলে রে তোরা হইতে না, আমি হতাম না, কুল কায়নাতের কিছুই হতো না। এই নবীকে মারতে মারতে কি অবস্থা করেছে, আমার নবীর জ্ঞান ফিরে না, একটু বিছানার ব্যবস্থা করে দে, ভালো বিছানায় আমি নবীকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দিলে লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল আমার আপনার নবীকে বিছানার মধ্যে শুয়াইয়া মাথার পাশে বসে আছে, নবীজির জ্ঞান ফিরে না। এদিকে শয়তান সারা উহুদের মাঠে ঘুরে ঘুরে খবর পৌঁছাইয়া দিলেন, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, শেষ। তোমরা কার জন্য আর এই ময়দানে কাজ করবা? কে শুনে রে সাহাবীদের কান্না। সাহাবীরা একজন আরেকজনের গলায় ধরে কান্দে। কার জন্য পৃথিবীতে বেঁচে থাকবে? কার ভালোবাসায় মদিনায় থাকবি? কার ভালোবাসায় তরবারি লইয়া যুদ্ধ করবি? এদিকে সারা মদিনায় খবর হয়ে গেল, পৌঁছে গেল, অলিতে গলিতে নবী দুনিয়ায় নাই। একটা যুবক দৌড়াইয়া পাগলের মতো যায়, এতিমের মতো কান্দে, রাস্তা দিয়া ঘুরে আর ডাকে, মদিনার সাহাবীরা রে, ও মদিনার যুবকেরা, মদিনার মা বোনেরা গো, খবর পাইছো নি গো, আল্লাহর নবী উহুদের জমিনে নাই। উহুদের ঘটনায় লেখে, হানজালা নামে নবীর একজন আশেক সাহাবী বিবাহ রাত্র, বাসর রাত্র কাটাইয়া সকালবেলা গোসলখানায় গোসল করতে গিয়েছে, কানে আওয়াজ আসছে নবীজি উহুদের জমিনে নাই। একটা দৌড় দিয়ে রাস্তায় গেছে, রাস্তায় গিয়ে ডান দিক বাম দিক তাকাইলো, কে খবরটা কইলো, কোনো মানুষ দেখা যায় না, কি খবর শুনলাম পুরাপুরি বুঝতে পারলাম না। হানজালা বলে, আমি দেখি এই খবরের আওয়াজে গাছের পাতা পর্যন্ত দুর্বল হয়ে গেছে, গাছের ডালে বসে পাখিরা চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার বলুন। হানজালা বলেন, বুঝেছি আমার নবীর খবর ছাড়া এই ঘটনা ঘটবে না। একটা দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকছে, বিবি গো, ও বিবি, বিবি আমার ডাল তরবারিটা দে। বিবি বলেন, আমি ভাবছি কাপড় চাবেন, সাবান চাবেন, ঢাল তরবারি কেন? আপনারা গোসল করতে যাবেন, গোসল ফরজ হয়েছে। এবার হানজালা বলেন, বিবি গো খবর কি পাও নাই গো, আমার রাসূল বলে উহুদের জমিনে শহীদ হয়ে গেছে, আমি থাকতে পারতেছি না রে বিবি। স্বামী গোসলটা করে খাতির জমা যাও, গোসল করে যাও। হানজালা বলেন, বিবি গো না না, বাধা দিস না গো বিবি, গোসল করবো না, ঢাল তরবারি দে। ডাল তরবারি হাতে লইয়া বিবিরে ডাইকে সামনে আনছে। বিবি, বিবি গো মনে দুঃখ নিও না গো বিবি, আমার নবী উহুদের জমিনে নাই, আমি উহুদের জমিনে দৌড় দিলাম গো বিবি, ফিরে আসতে পারবো বলে আমার মন কয় না। বিবি গো যদি ফিরে না আসি মনে দুঃখ নিও না, বিদায় দাও গো বিবি, দেখা হবে হাসরের ময়দানে। হযরতে হানজালা লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম, শহীদ হয়ে গেল উহুদের জমিনে। যেই
যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন। উহুদ পাহাড়ের নিচে 70 জন সাহাবাকে একই বাউন্ডারির ভিতরে দাফন করে রাখছে। এখনো বাউন্ডারির পাশে আশেকের অন্তর লইয়া দাঁড়াইলে শোনা যায় গো সাহাবীরা যেন রাসূল রাসূল কইয়া কাঁদে। আমার নবীর 70 জন সাহাবা শহীদ। নবীজি নিজেও ব্যথায় ব্যতীত, লম্বা ঘটনা। অবশেষে নবীজি ডাকতেছেন, এরে সাহাবীরা, শহীদদেরকে গোসল দিস না, কাফন পরাইস না, রক্ত মাখা জামাগুলো পাল্টাইস না, এই জামা সহ দাফন করে দে। হাসরের ময়দানে আমি নবী আল্লাহর আরশের কিনারে যাইয়া এই শহীদগুলো লইয়া আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া বলবো, মাবুদ বলো আমি নবীর উম্মতের মতো কেউ এইভাবে তোমার জন্য রক্ত দিছেনি? রক্ত মাখা জামা কাপড় কিতাব লেগে শুধু রক্ত মাখা নয়, যেদিন আঘাত প্রাপ্ত হয়েছিল রক্ত ঝরতে ছিল, হাসরের ময়দানে আবার ঠিক সেই শহীদদের ক্ষত বিক্ষত থেকে এইভাবে রক্ত পড়তে থাকবে। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো শহীদদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিলাম। শহীদরা বলবে, না না জান্নাতে যাব না গো প্রভু। কেন যাবে না? তোমাদের রক্ত ঝরতেছে, জান্নাতে যায় পরিষ্কার করো। শহীদরা বলবেন, প্রভু গো যেই নবীর ভালোবাসায় জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, প্রভু গো আমরা জান্নাতে যাব। যত ফুটা রক্ত নবীর ভালোবাসায় ময়দানে দিয়েছি, এতগুলো নবীর উম্মত আমাদের সঙ্গে না দিলে আমরা জান্নাতে যাব না। আমার আল্লাহ অনুমতি দিবেন, যাও যতজন খুশি আমার আখিরি নবীর উম্মত ততজন জান্নাতে লইয়া প্রবেশ করো। লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম। দাফন কাজ শুরু হলো। আমার নবী আদরের সাহাবীদেরকে গোসল দেয় না, কাফন পরায় না, দাফনের কাজ শুরু হলো। এমনি সময় হানজালার বিবি শুনেছে তার স্বামী শহীদ হয়ে গেছে, দৌড়ে নবীজির সামনে দাঁড়াইছে। ইয়া রাসূলুল্লাহ, লজ্জা হলেও বলতে হয়, না বললে হয় না। কি বলবে রে মা? হুজুর গো আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, আমার স্বামী গোসল ফরজ ছিল, আপনার নবী দুনিয়ায় নাই, খবর শুনে গো তরবারিটা লই আয়সা জীবনটা দিয়ে দিছে। আমার স্বামীরে শুধু গোসল দিয়ে কবর দিবেন, আর কাউরে গোসল দিয়েন না। আমার নবী ডাকতেছে, সাহাবীরা রে দেখ আমার হানজালা কই, আমার পাগল হানজালা কই রে, তালাশ করে দেখো। সমস্ত উহুদের ময়দান তালাশ করলো, হানজালাকে পাওয়া গেল না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, মাবুদ না জানি আমার হানজালাকে বেঈমানেরা নিয়ে গেছে, লাশটাকে অপমান করতেছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ নবীর কোনো কষ্টই সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে জিবরাইলকে দিয়া সান্ত্বনা দেয়, জিবরাইল যা রে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু হানজালার মায়ায় কান্দে রে। হানজালাই আমার বন্ধুর পক্ষে জীবন দিয়েছে, আমার বন্ধুর পক্ষে জীবন দেওয়াটাই হলো আমি আল্লাহর পক্ষে জীবন। তার প্রমাণ হলো বাস্তবতাই নিয়ে আসলাম। আমার আল্লাহ খবর পাঠাইলেন, জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, বন্ধুর ভালোবাসায় হানজালা জীবন দিয়েছে, এই বন্ধুর ভালোবাসার পক্ষটাই তো আমি আল্লাহর পক্ষ, আমি আল্লাহকে খুশি করার জন্যই তো বন্ধুর ভালোবাসা দিয়েছে আমায় আল্লাহ। ওই বন্ধুর ভালোবাসার ব্যক্তিত্ব হানজালার গোসলের দায়িত্ব এখন আমি আল্লাহর হয়ে গেছে। আমি হানজালাকে গোসল দেওয়ার জন্য রহমতের ফেরেশতা দিয়ে হানজালার লাশটাকে আকাশে উঠাইছি। বলুন দুনিয়া সৃষ্টির থেকে আজ পর্যন্ত কোন মানুষের লাশ আমার আল্লাহ আকাশে উঠাইছে কিনা? কোন নবী রাসূলকেও তো আকাশে গোসল দেওয়া হয় নাই, শুধু আখিরি নবীর উম্মত এই নবীর পক্ষ যারা নিয়ে জীবন দিয়েছে, যেটা আল্লাহর রাস্তায় জীবন হয়, এটা প্রমাণের জন্য বলছি। আল্লাহ পাক নবীর ভালোবাসায় জীবন দিয়েছে হানজালা, তার এই পথটা এই মৃত্যুটাকে আল্লাহর রাস্তায় কবুল করে আল্লাহ পাক হানজালার গোসলের ব্যবস্থা করেছে আকাশে। এই নবীর পক্ষটাই হলো আল্লাহর পক্ষ। আকাশে গোসল দিয়েছে, জিবরাইল খবর দিলেন, হুজুর টেনশন করবেন না, হানজালার গোসল রহমতের পানি দিয়ে রহমতের ফেরেশতারা আকাশে করাইতেছে। আমরা দেশের কোন ব্যক্তির গোসল ফেরেশতারা করাইছে এই নজির আছে কি আপনাদের এলাকায়? নবীর পক্ষে জীবন দেন, আল্লাহর রাস্তায় কবুল হবে। আল্লাহ পাক গোসল করায়া 4 জন ফেরেশতাকে দিয়ে আবার লাশ পাঠাইয়া দিলেন। নবীজির সামনে আইনা হানজালার লাশটাকে নামিয়ে দিলে রাসূল বলেন, আমি দেখতেছি গোসলের পানি এখনো ফোঁটা ফোঁটা পড়তেছে। এই পক্ষটাই হলো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত,
আল্লাহ বলছে আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। এখন আল্লাহর রাস্তাটা বুঝতে গেলে মানতে হবে নবীর কথা। নবীর কথা মাইনা ইসলামে ঢুকে, নবীর কথা মাইনা যুদ্ধের ময়দানে নবীর পক্ষে যারা জীবন দিয়েছে, এটাই হলো আল্লাহর রাস্তায় মৃত্যু। এই নবীর পক্ষে আমাদের থাকা দরকার আছে কিনা বলুন? কেন থাকবেন না? আপনার আমার নবী আজকের এই মহরমের এই ঘটনা কারবালার চাঁদে কেন হলো? আমার নবী উম্মতের ব্যথায় ব্যতীত ছিলেন। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিচ্ছি, আমি দোয়া করব আপনাদেরকে নিয়ে, তারপরে বাকি আলোচনা। আমাদের আলেম ওলামারা আরো আছেন এখানে এলাকায়, চট্টগ্রাম আলেম ওলামার দেশ, ওলি আল্লাহর দেশ। আপনারা বাকি ঘটনা শুনবেন, কোত্থেকে কারবালা শুরু হলো। আমার নবী মা আয়েশা সিদ্দিকার হুজরায় ঘুমিয়েছেন। জিব্রাইল গভীর রাত্রে নবীজির কানের গোড়ায় মুখ লাগাইয়া ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের দরদি নবী, এমনি ঘুমিয়ে আছেন, উম্মতের নাজাতের কান্না কাঁদবেন না? আমার নবী ঘুম থেকে উঠে মা আয়েশা সিদ্দিকাকেও ডাক দেয় নাই, শুধু আপনার আমার ব্যথা। ও নবীর উম্মত, কেন নবীর পক্ষে যাবেন না? শুধু আপনার আমার ব্যথা বুকে লইয়া নবী দরজাটা খুলে দৌড় দিয়ে মদিনার পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, নিরিবিলি নির্জন জায়গায় সেজদায় পড়ে কাঁদতেছে, প্রভু গো, মাথা সেজদায় লাগাইলাম, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের নাজাতের খবর না দিবা ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা উঠাবো না।